আসসালামু আলাইকুম। ন্যাচারাল হেলথ অ্যান্ড বিউটি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ডায়েট শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। কিন্তু সাম্প্রতিককালে দ্রুত ওজন কমানোর জন্য যে ডায়েট ব্যবস্থাটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে তা হলো কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট। কিটো ডায়েট আসলে কী বা কিভাবে এই ডায়েট ওজন কমাতে সাহায্য করে থাকে? কিটো ডায়েট হলো খুব কম কার্ব, উচ্চ ফ্যাটযুক্ত এবং পরিমিত প্রোটিন খাওয়ার একটি পদ্ধতি। ইতিবাচক ফলাফল অর্জনের জন্য এই ডায়েটে শর্করা জাতীয় খাবারের পরিমাণ খুব কম থাকে, ফ্যাট বেশি এবং পরিমিত পরিমাণে প্রোটিন অন্তর্ভুক্ত থাকতে হবে। কার্বসের এই হ্রাস আপনার শরীরকে কেটোসিস নামক বিপাকীয় অবস্থায় ফেলে দেয়। এটি যখন ঘটে তখন আপনার শরীর শক্তির জন্য ফ্যাট পোড়াতে অবিশ্বাস্যভাবে দক্ষ হয়ে ওঠে। কিটোজেনিক ডায়েট রক্তে শর্করার পরিমাণ, ইনসুলিনের মাত্রায় ব্যাপক হ্রাস এবং ওজন কমাতেও সহায়তা করে এবং দ্রুত ওজন কমাতে কিটো ডায়েটের ফলাফল খুবই ফলপ্রসূ বলে ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। 1 মাসে 1 থেকে প্রায় 15 কেজি ওজন পর্যন্ত কমানো যায় কিটো ডায়েটের মাধ্যমে। কিটো ডায়েটের নানাবিধ উপকারিতার মধ্যে রয়েছে ওজন কমানো, রক্তচাপ হ্রাস, শক্তি বৃদ্ধি, ধীরে ধীরে বার্ধক্য প্রক্রিয়াকে ব্যাহত করা, ঘুম এবং মেজাজকে উন্নত করা, হৃদরোগের ঝুঁকি কমানো, ব্রণ এবং ক্যান্সারের ঝুঁকি কমানো। এখন আপনারা যারা কিটো ডায়েট করবেন বলে মনস্থির করেছেন তাদের আগে জানতে হবে কোন কোন খাবারগুলো এই ডায়েটে আপনাকে গ্রহণ করতে হবে এবং কোন কোন খাবারগুলো আপনি একেবারেই খেতে পারবেন না। তাহলে কিটো ডায়েটের খাদ্য তালিকাকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি, যেমন প্রোটিন, কার্ব এবং ফ্যাট সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে রয়েছে মুরগির মাংস, লাল মাংস, হরিণের মাংস, মাছ এবং সামুদ্রিক খাবার, টুনা, চিংড়ি, ডিম, পনির, স্যালমন মাছ এবং প্লেন গ্রিক ইয়োগার্ট। প্রতি 5 আউন্স 150 গ্রাম গ্রিক দইতে 5 গ্রাম কার্বোহাইড্রেট এবং 11টিরও বেশি প্রোটিন থাকে। গ্রিক দই ক্ষুধা নিয়ন্ত্রণেও সহায়তা করে। কার্ব কিটো ডায়েট ফুডসগুলোর মধ্যে রয়েছে কম কার্বযুক্ত সবজি, টমেটো, বেগুন, শতমূলি, ব্রোকলি, ফুলকপি, শাক, সবুজ মটরশুঁটি, শসা, পাতাকপি, ধুন্দুল ইত্যাদি। ফ্যাট কিটো ডায়েট ফুডসগুলোর মধ্যে রয়েছে জলপাই তেল, অ্যাভোক্যাডো তেল, জলপাই, অ্যাভোক্যাডো, কুমড়ো বীজ, তিল বীজ, নারিকেলের দুধ, নারিকেল, বাদাম। আপনি ডার্ক চকলেটও খেতে পারেন, যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভানোল রয়েছে, যা ফ্রি র্যাডিকেলগুলির সাথে লড়াই করে, ধমনীগুলো সুস্থ রাখে এবং রক্তচাপ কমিয়ে দিতে সহায়তা করতে পারে। ডার্ক চকলেট হৃদরোগের সম্ভাবনাও হ্রাস করতে পারে। এখন এ খাদ্য তালিকা থেকে আপনি আপনার সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের একটি তালিকা তৈরি করে ফেলতে পারেন। যেমন সকালের নাস্তায় আপনি সবজি খেতে পারেন, আপনি ডিম খেতে পারেন, তবে ডিমটা অবশ্যই বাটার বা অলিভ অয়েল দিয়ে ভাজতে চেষ্টা করবেন। ডিমের সাথে কিছু বাদাম ভেজে নিতে পারেন। রুটি, ভাত বা চিনি দিয়ে চা পান করা থেকে বিরত থাকতে হবে। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার আমাদের একটি মজাদার বুলেট কফির রেসিপি শিখিয়ে দিয়েছেন। 1 কাপ কফির সাথে 1 চামচ এক্সট্রা ভার্জিন নারিকেল তেল এবং 2 চামচ বাটার ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিতে পারেন আপনার বুলেট কফি। আপনি প্রচুর পরিমাণে এনার্জি পাওয়ার পাশাপাশি ফ্যাট লস দ্রুত করতেও সাহায্য করবে আপনাকে এই কফি। এবং ফাস্টিং আওয়ারটা আপনি ধীরে ধীরে বাড়িয়ে নিতে পারেন। 10টার নাস্তা 11টায়, পরবর্তীতে 12টায়। এভাবে আপনি চেষ্টা করবেন আপনার ফাস্টিং আওয়ারটা ধীরে ধীরে বাড়িয়ে নিতে। এবং যাদের সকালে ওঠার অভ্যাস রয়েছে তারা ফজরের সালাত আদায় করার পর যদি খিদে ভাব লাগে, লেবু পানি বা 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়েও পান করতে পারেন। আপনি চেষ্টা করবেন দুপুর 2টা থেকে 3টার মধ্যে আপনার দুপুরের লাঞ্চটি সেরে ফেলতে। শাকসবজি বা মাছ বা মাংস সাথে সালাদ, আর রান্নাটা অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা খাঁটি সরিষার তেল দিয়ে করতে চেষ্টা করবেন। কমপক্ষে শুরুতে আপনি অল্প পরিমাণে ভাত খেতে পারেন, পরবর্তীতে আপনি ধীরে ধীরে ভাত খাওয়ার অভ্যাসটা বাদ দিতে হবে। অবশ্যই রাত 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবারটা সেরে ফেলতে হবে। শাকসবজি বা মাছ বা মাংস সাথে সালাদ বা ডিম দিয়ে রাতের খাবারটি সেরে ফেলতে পারেন।
তবে সবার কিটো ডায়েট পদ্ধতি যে একই রকম হতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার পছন্দ মতো খাদ্য তালিকা তৈরি করে নিতে পারেন। তবে কিটো ডায়েটের মূল মন্ত্র হচ্ছে ফ্যাটকে দিয়েই ফ্যাটকে অপসারণ করা। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। যেমন শিম, মটর, মসুর এবং চীনাবাদাম, ভাত, রুটি, পাস্তা এবং ওটমিল, কম ফ্যাটযুক্ত দুগ্ধ জাতীয় পণ্য, চিনি এবং মিষ্টি, রস এবং সোডা সহ সুগারযুক্ত পানীয়, চিরাচরিত খাবার যেমন আলুর চিপস, প্রিটজেল এবং ক্র্যাকার্স, ভুট্টা, আলু এবং মটর। আপনি কিটোজেনিক ডায়েটে ফল খেতে পারবেন না, কারণ ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা। কিন্তু জামের মতো রসালো এক ধরনের ফল রয়েছে যার নাম হচ্ছে ব্ল্যাকবেরি। এতে কার্বস কম থাকে এবং ফাইবার বেশি থাকে। এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা প্রদাহ হ্রাস করতেও সহায়তা করে। এ ফলটি আপনি খেতে পারেন। সব ধরনের অ্যালকোহল সেবন থেকেও আপনাকে বিরত থাকতে হবে। পরিশেষে কিছু কথা না বললেই নয়, কিটো ডায়েটের কিছু অযাচিত পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। যদিও কিটোজেনিক ডায়েট স্বাস্থ্যকর লোকের জন্য নিরাপদ, আপনার শরীরে মানিয়ে নেয়ার সময় কিছু প্রাথমিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ সময়ে শারীরিক দুর্বলতা এবং মানসিক বিপর্যয়, ক্ষুধা বৃদ্ধি, ঘুমের সমস্যা বা অনিদ্রা, বমি বমি ভাব, হজমে অস্বস্তি বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কিটোজেনিক ডায়েট আপনার শরীরের পানি এবং খনিজ ভারসাম্যতাকেও পরিবর্তন করতে পারে। কোনো ক্ষেত্রে ক্যান্সার বা হৃদরোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। কিন্তু কিটোজেনিক ডায়েট আপনি টানা 3 মাস করার পর কিছু দিনের জন্য বাদ দিতে হবে। এ সময়ে আপনি আপনার স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারবেন। তবে অবশ্যই কিটো ডায়েটের মাধ্যমে আপনার যে ওজন কমিয়েছেন তা যেন আর ফিরে না আসে, সেজন্য আপনি বিএমআর চেক করে বিএমআর অনুযায়ী খাবার গ্রহণ করবেন। এবং ডায়াবেটিস যুক্ত ব্যক্তি, যাদের পিত্তথলির সমস্যা রয়েছে, যে মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিটো ডায়েট করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।